আপনাদের স্বাগতম জানাই আজকের নতুন একটি আপডেট ভিডিওতে। বাংলাদেশ থেকে ভারত ভিসা পাওয়া সবসময় একটি বড় ইস্যু। তবে এবার নতুন এক খবর আসছে, বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য। ভারতীয় হাইকমিশন ঘোষণা করেছে, এখন থেকে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু বিশেষ সুযোগ সুবিধা নিয়ে সহজে ভারতে ভিসা পেতে পারেন। কি সেই সুবিধা, কেন এই বিশেষ উদ্যোগ, আর এতে সাধারণ আবেদনকারী কতটা প্রভাবিত হবে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। তো সম্মানিত দর্শক, আমরা ভিসা রিলেটেড নিত্য নতুন তথ্য নিয়ে আমাদের এই চ্যানেলে উপস্থিত হই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। তো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য কি বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তারা ভারতীয় ভিসা এবং নাগরিকত্ব দিচ্ছে, তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। দুই দেশের মধ্যে রয়েছে ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক। কিন্তু সম্প্রতি ২০২৪ সালে গণবিপ্লবের পর ভিসা ইস্যুতে দেখা দেয় নানা জটিলতা। বিশেষ করে ধর্মীয় উৎসবের সময়, যেমন কালী পূজা কিংবা আত্মীয় স্বজনের দেখতে, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ ভারতীয় বিভিন্ন স্থান ঘোরার জন্য ভিসা পেতে নানা সমস্যা পড়েন। তো এবার সেই বিষয়টি মাথায় রেখে ভারতীয় হাইকমিশন একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে বাংলাদেশের হিন্দু নাগরিকরা আরও সহজ এবং দ্রুত সময়ে ভারতীয় ভিসা পেয়ে ভারত ভ্রমণ করতে পারে। তো ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই সুযোগ সুবিধার আওতায় থাকছে যেসব দিকগুলো: এক হচ্ছে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপলক্ষে বিশেষ ধর্মীয় সফর ভিসা, অর্থাৎ রিজিওনাল ভিসা। তো এই ভিসার ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়াকরণ, অর্থাৎ সাধারণ ভিসার তুলনায় কম সময়ে এটি সম্পন্ন করতে লাগবে। তো কিছু ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়া এই ভিসা অনুমোদন দেওয়া হবে যদি আবেদনকারী পূর্বে ভারত ভ্রমণের রেকর্ড থাকে। একাধিক এন্ট্রির অনুমতি, অর্থাৎ এক ভিসায় একাধিকবার যাওয়া আসার সুযোগ থাকবে। এছাড়াও বিশেষভাবে উল্লেখ রয়েছে, যেসব হিন্দু আবেদনকারী ভারতের মন্দির কিংবা তীর্থস্থান বা ধর্মীয় স্থানে যেতে চান, তাদের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে অনেকেই প্রশ্ন করেন, কেন শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য এই বিশেষ সুযোগ সুবিধা? তো ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার হিন্দু সম্প্রদায়কে সাংস্কৃতিকভাবে একত্রিত রাখার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে। তো এছাড়াও ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, তীর্থভিত্তিক পর্যটনদের মাধ্যমে প্রতি বছর ভারতের অর্থনীতিতে হাজার হাজার কোটি রুপি যুক্ত হয়। তো বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লাখ হিন্দু তীর্থযাত্রার ভ্রমণের জন্য ভারত ভ্রমণ করে থাকেন। তাই এই সুযোগ সুবিধা ধর্মীয় দিক থেকেই নয়, এবং অর্থনৈতিক দিক থেকেও লাভজনক হবে বলে ভারত মনে করেন। যারা এই নতুন ভিসা পেতে চান, তাদের আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন এসেছে। তো প্রথমে যেটি পরিবর্তন এসেছে, প্রথমে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিলিজিয়াস ভিজিট ভিসা অপশন সিলেক্ট করতে হবে। তো তারপরে রয়েছে পাসপোর্ট, ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা ধর্মীয় সংগঠনের সুপারিশপত্র, সেটি জমা দিতে হবে। তো আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আপনি কোন ধর্মীয় স্থানে যেতে চাচ্ছেন, যেমন বেলুড় মঠ, বারাণসী বা পুরীর জগন্নাথ মন্দির ইত্যাদি। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা। বিশেষ সুযোগ সুবিধাপ্রাপ্ত আবেদনকারী এখন কিছু ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি জমা দিতে পারবেন। তো সময়সীমা সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার ভিসা ইস্যু করা হবে, তবে ফেস্টিভ্যাল সিজনে তা আরও দ্রুত দেওয়া হতে পারে। তো নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো। অনেকেই বলছেন, এর ফলে দীর্ঘদিনের অপেক্ষা ও হয়রানি কিছুটা কমবে। এছাড়াও অন্যদিকে সাধারণ ট্যুরিস্ট ভিসা আবেদনকারীর মধ্যে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। তারা মনে করছেন, যদি হিন্দুদের জন্য আলাদা করে দেওয়া হয়, তাহলে অন্যদের ভিসা প্রক্রিয়া হয়তো ধীরে ধীরে হতে পারে। তাই ভারতীয় হাইকমিশন অবশ্যই জানিয়েছে, এই বিশেষ সুযোগ সুবিধা বা অতিরিক্ত কোটা হিসেবে দেওয়া হবে। তো সাধারণ ভিসা আবেদনকারী এতে প্রভাবিত হবে না। তো এই সিদ্ধান্তের কূটনৈতিক দিকও রয়েছে। কৃষকরা বলেছেন, ভারতের দক্ষিণ এশিয়ার হিন্দু তীর্থ পর্যটকদের কেন্দ্র করে এই কালচারাল করিডোর তৈরি করতে চাইছে, যার কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ, নেপাল ও ভারত। এছাড়া এই দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে এই ধরনের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন। তো অবশেষে বলা যায়, ভারতীয় এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশি হিন্দু নাগরিকদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, তেমনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের সেতুবন্ধনকে আরও মজবুত করে তুলবে। তবে এখন দেখার বিষয়, বাস্তবে এই নিয়ম কতটা কার্যকর হয় এবং আবেদনকারী কি সত্যিই এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। তো আমরা নজর রাখবো এই বিষয়ে এবং আপডেট জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।